বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস কোভিড-19 প্রভাবে আমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক কার্যক্রমটা বন্ধ রয়েছে। তোমরা সবাই ঘরে গৃহবন্দী অবস্থায় আছো। এই অবস্থায় লেখাপড়ার স্বাভাবিক কার্যক্রমটাকে কিছুটা সচল করার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে অনলাইনে ক্লাস নেওয়ার একটা রীতি চালু হয়েছে। সেই রীতির অংশ হিসেবেই আমি ক্লাসগুলি আজকে করছি। আজকে আমরা পড়াবো রসায়ন দ্বিতীয় পত্র। রসায়ন দ্বিতীয় পত্র জৈব যৌগ আমরা পাঠ। এর পূর্বে আমরা জৈব যৌগের অ্যালকেন সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে, সে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। তো আজকে আমি পড়াবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এর মধ্যে অ্যালকিন ও অ্যালকাইন এই দুটোই আমরা শেষ করার চেষ্টা করব। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসগুলি শোনার চেষ্টা করবে এবং বাসায় বইয়ের সাথে মিলিয়ে নিলে তোমাদের এই গৃহে অবস্থান করেই তোমাদের লেখাপড়ার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। তো ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসগুলি ফলো করার জন্য সবাইকে আহ্বান করছি। সবাই একটু খেয়াল করো। আমাদের আজকের বিষয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন ও অ্যালকাইন। তোমরা জানো অ্যালকিন যার সাধারণ সংকেত CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। অ্যালকিনে আমরা জানি কার্যকরীমূলক কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এটা হলো অ্যালকিন এবং অ্যালকাইন যৌগের কার্যকরীমূলক। এই মূলক এবং সাধারণ সংকেতের মাধ্যমে আমরা চিনতে পারি যৌগটাগুলি অ্যালকিন না অ্যালকাইন। আর যাদের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা অসম্পৃক্ত যৌগ বলি। তো আজকে আমরা অ্যালকিন। তো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুটোর মধ্যেই কমপক্ষে দুইটি কার্বন অবশ্যই প্রয়োজন। কাজেই এই দুই কার্বন দিয়েই আমাদের এই যৌগগুলি শুরু হয়। দুই কার্বনের মধ্যে 2, 3, 4, 5 এইভাবে দিয়ে আমাদের যৌগগুলি শুরু হয়। যদি দুই কার্বন দিয়ে যৌগ হয় নাম হয় ইথেন C2H4। 3 কার্বন হইলে নাম হয় C3H6। এভাবে 4 কার্বন হইলে নাম হয় C4H8। আর এটার মধ্যে আমাদের 2 কার্বন হলে নাম হয় C2H2। 3 কার্বন হলে সংকেতটা দাঁড়ায় C3H4। এভাবে তো 2 কার্বন বিশিষ্ট যৌগের নাম হয় ইথিন, পরের যৌগের নাম প্রোপিন, বিউটিন। এটা নাম হয় ইথাইন, প্রোপাইন। এভাবে ধারাবাহিকভাবে চলতেছে আমাদের যৌগগুলি। তো এইভাবে আমাদের যৌগগুলি। তো এখন এই ইথিন যৌগের আমরা এই ধারাবাহিকভাবে ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন এই যৌগগুলি আমাদের প্রস্তুতি শিখতে হবে। আমাদের প্রথমে যৌগগুলির প্রস্তুতি শিখব। জৈব যৌগের মূল জিনিস হলো রাসায়নিক বিক্রিয়া। জৈব যৌগের প্রস্তুতি বলি আর বিক্রিয়া বলি, এটা রাসায়নিক বিক্রিয়া নির্ভর। কাজে রাসায়নিক বিক্রিয়া নির্ভর কোনো কিছু প্রকাশ করার জন্য তোমাদের যে দুইটা জিনিসের গুরুত্ব দিতে হবে, যে জ্ঞান ও অনুধাবন। জ্ঞান ও অনুধাবন স্তরকে গুরুত্ব দিতে হবে। তাহলে বিক্রিয়া মানে তোমরা জানো যে বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণালব্ধ একটি ফল, যার প্রতীক, সংকেত এবং সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। কাজে এই জ্ঞানগুলি আমাদের জানতে হবে এবং এই বিক্রিয়া জানার পরে এই বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হলো তা অনুধাবন করতে হবে। অর্থাৎ আমাদের জ্ঞানটাকে অনুধাবনের মাধ্যমে পড়তে হবে। এইটাই হলো আজকের মূল বিষয়। কাজে তোমরা সর্বদাই বিক্রিয়া মনে রাখার জন্য, জৈব যৌগ মনে রাখার জন্য কি করতে হবে? জ্ঞান, অর্থাৎ কোন বিক্রিয়াটা পড়তেছো, কি বিক্রিয়াটার বিষয়বস্তু কি, বিক্রিয়ক কি, উৎপাদক, এই জিনিসগুলি তোমাদেরকে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। আর
ওইটা কিভাবে বিক্রিয়াটা সম্পাদন করলে হবে তা অনুধাবনের সাথে লিখে লিখে পড়তে হবে। কাজেই যারা রাসায়নিক বিক্রিয়া পড়ার জন্য অবশ্যই খাতা কলম সাথে নিয়ে পড়াশোনা শুরু করতে হবে, লিখতে হবে, লেখার সাথে সাথে পড়তে হবে, লেখার সাথে সাথে পড়তে হবে। তাহলে এই বিক্রিয়াগুলি পরিপূর্ণ অনুধাবনযোগ্য হবে এবং মনে থাকবে দীর্ঘদিন। আর যদি আমরা না লিখে পড়ি তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যথাযথভাবে অনুধাবনযোগ্য হবে না এবং এইটা আমাদের ভালো করে শিখতে পারবো না। আর যদি ক্ষণস্থায়ীভাবে শেখা হয় সেটা পরিপূর্ণতা অর্জন করবে না। তো আসো আমরা প্রথমেই অ্যালকিন প্রস্তুতি আমরা শিখব। অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন এবং অ্যালকাইন দুইটা একই ধরনের যৌগ, অসম্পৃক্ত, দুইটার প্রস্তুত প্রণালী প্রায় একই ধরনের হয়। কাজেই আমরা একটা থেকে আরেকটা অনুধাবন করতে পারবো। আমরা অ্যালকিন প্রস্তুত প্রণালী আসলে যে আমরা প্রথমে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করতে পারি। অ্যালকোহল থেকে, কোত্থেকে? অ্যালকোহল থেকে। এক নাম্বার, আমরা যে কোনো অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। এই অ্যালকোহলকে যদি আমরা নিরোধক গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 160 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে অ্যালকিন তৈরি হবে। এই ক্ষেত্রে আমাদের মূল বিক্রিয়াটা সম্পন্ন হয় অপসারণ বিক্রিয়া। এই প্রস্তুতি অনুধাবন করে পড়তে হবে। এক কার্বন থেকে OH, তার নিকটবর্তী কার্বন থেকে হাইড্রোজেন, H এবং OH পানি রূপে অপসারিত হবে এবং ওই দুইটা কার্বনের মধ্যে একটি দ্বিবন্ধন তৈরি হবে। H এবং OH পানি রূপে অপসারিত হবে, ওই দুইটা কার্বনের মধ্যে একটি দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? অ্যালকোহলের মধ্যে এক কার্বন থেকে OH, তার নিকটবর্তী কার্বন থেকে H অপসারিত হবে। তাহলে আমরা যদি দেখি বিক্রিয়াটা দেখতে পাই তাহলে এরকম RCH ডাবল বন্ড CH2, আর এই পানিটা নিরোধক পদার্থ দ্বারা শোষিত হবে। এই জায়গায় গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে ভূমিকা পালন করতেছে। পানি শোষণকারী। গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকাটা কি? নিরোধক হিসেবে কাজ করতেছে, পানি শোষণকারী পদার্থ। তাহলে এই ধরনের একটা যৌগ আমরা যদি এরকম দেখতে পাই উদাহরণ, তাহলে আমরা যদি ইথানলকে ঠিক সেম উপকরণ দ্বারা উত্তপ্ত করি তাহলে আমরা এই কার্বন থেকে OH, এই কার্বন থেকে H অপসারিত হলে ইথিন যৌগ তৈরি হয়। ইথিন যৌগ তৈরি হবে আর সেম পানি সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত হবে। ঠিক আরেকটি যদি আমরা উদাহরণ দেখি, প্রোপানল 1 থেকে যদি আমরা অপসারণ করি তাহলে ব্যাপারটা দেয় এই কার্বন থেকে OH, তার নিকটবর্তী কার্বন থেকে H, তাহলে যৌগটা তৈরি হয় প্রোপিন। আর যদি ব্যাপারটা এরকম হয় OH মূলক মাঝখানে থাকে তাহলে দুই পাশে নিকটবর্তী কার্বন দুটি হয়, তাহলে আমরা ঠিক একই নিয়মে নিকটবর্তী কার্বন দুটি হলে দুটি কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যা যদি 1 হয় তাহলে যে কোনো কার্বন থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করে যৌগটা তৈরি করব। যেভাবেই করি আমাদের একই যৌগ তৈরি হবে। তাহলে যৌগটা হইতেছে, যৌগটা যদি আমরা উল্টাও করি, যদি এই কার্বন থেকে H নেই তাহলেও আমাদের একই যৌগ তৈরি হবে। অর্থাৎ OH মূলকের নিকটবর্তী কার্বন দুইটা হলে আমরা সেই দুইটা কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যা যদি সমান হয় যে কোনো এক জায়গা থেকেই আমরা হাইড্রোজেন অপসারণ করলে যে যৌগ পাওয়া যাবে উৎপাদক একটি যৌগই পাওয়া যাবে। তাহলে যেভাবেই করি আমরা হবে। কিন্তু বিক্রিয়াটি যদি এরকম হয়, চার কার্বন, এই ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি এই কার্বন এর সাথে OH আছে কিন্তু হাইড্রোজেনে এই পাশেও নিকটবর্তী কার্বন এইটা আর এই পাশে নিকটবর্তী কার্বনে একটা, কিন্তু দেখা যায় যে নিকটবর্তী কার্বনে হাইড্রোজেন সংখ্যা কিন্তু ভিন্ন। এই পাশে 1
একটা, দুটা, আর এই পাশে হলো তিনটা। এই ধরনের ক্ষেত্রে যেদিকে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেই দিক থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করব এইটা। এই অপসারণ করলে এই ব্যাপারটা দাঁড়াইতেছে এরকম CH3 CH ডাবল বন্ড CH CH3। এই নিয়মটাকে আমরা, এই অপসারণ বিক্রিয়ার এই নিয়মটাকে আমরা সাইজেফ রুল, সাইজেফ নিয়ম বলি। সাইজেফ নিয়ম অনুসারে OH মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে তার দুই পাশে যদি নিকটবর্তী কার্বন দুটি থাকে তাহলে যেই কার্বনের মধ্যে হাইড্রোজেন কম থাকবে সেই কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করে যৌগ তৈরি করতে হবে। এভাবে আমাদের যৌগ তৈরি হবে অ্যালকিন। এভাবে আমরা যে কোনো অ্যালকিন আমরা প্রস্তুত করতে পারি। এক্ষেত্রে খেয়াল রাখো, অ্যালকোহলে যত কার্বন হবে উৎপন্ন যৌগেও কিন্তু একই কার্বন হবে। তাহলে অ্যালকোহলের যদি ইথানল হয় তাহলে উৎপন্ন যৌগ হবে ইথিন, এটা প্রোপানল হইলে প্রোপিন, বিউটানল হইলে বিউটিন, এভাবে আমরা যে কোনো প্যান্টানল হলে প্যান্টিন তৈরি হবে। এভাবে যৌগ তৈরি হবে। তাহলে এই এক নাম্বার আমরা কিভাবে তৈরি করতে পারি? অ্যালকোহল থেকে। কোত্থেকে? অ্যালকোহল থেকে। আমরা নিরোধক একটু ভিন্ন, নিরোধক যদি চেঞ্জ করে দেই, আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড নিরোধক যোগ করতে পারি। অ্যালুমিনিয়াম অক্সাইড যদি নিরোধক যোগ করতে পারি, টেম্পারেচারটা হবে একটু ভিন্ন, 350 ডিগ্রি। সেম নিয়মে আমরা নিরোধক পদার্থ হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করতে পারি। গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করলে 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা তাপমাত্রা ব্যবহার করতে পারবো। এইভাবে আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারবো। কোত্থেকে? অ্যালকোহল থেকে অ্যালকিন। কাজেই তোমরা এই বিক্রিয়াগুলি প্রথমে নলেজটা হলো অ্যালকোহল ও গাঢ় সালফিউরিক অ্যাসিড অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি হয়। আর কিভাবে সেই নলেজটা OH মূলক তার নিকটবর্তী কার্বন থেকে H পানি রূপে অপসারিত হবে। এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড, গাঢ় সালফিউরিক অ্যাসিড এগুলি নিরোধক হিসেবে কাজ করতেছে। এভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। তোমরা বাসায় প্র্যাকটিস করলেই নিজে নিজে এটা রপ্ত করতে পারবা, পরিপূর্ণতা হবে। আসলে আমরা এখন চলে যাই দ্বিতীয় আরেকটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন প্রস্তুত করব। দ্বিতীয় আরেকটি অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। যে কোনো অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি অ্যালকোহলীয় অর্থাৎ অ্যালকোহল দ্রাবকে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করে সামান্য উত্তপ্ত করি, তাহলে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে, এই ক্ষেত্রে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি হবে। এই ক্ষেত্রে অপসারণের প্রক্রিয়াটা হলো, যে কার্বনের মধ্যে X থাকবে অর্থাৎ হ্যালোজেন, তার নিকটবর্তী কার্বন থেকে H, যেই কার্বনের মধ্যে X থাকবে তার নিকটবর্তী কার্বন থেকে H এবং X রূপে অপসারিত হবে। আর ওই দুইটা কার্বনের মধ্যে একটি দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে ব্যাপারটা আর CH2 আর HXটা এই ক্ষারের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হ্যালাইড এবং পানি তৈরি হবে। এভাবে আমরা যদি তৈরি করি এরকম ইথানল থেকে, ইথাইল ক্লোরাইড থেকে যদি তৈরি করি, তাহলে এই যৌগটা হবে ইথিন, সাথে পটাশিয়াম ক্লোরাইড যোগ পানি। যদি আমরা ব্রোমাইড থেকে তৈরি করি, তাহলে যৌগ হবে
এই কার্বন থেকে ব্রোমিন, এই কার্বন থেকে এইচ পানি রূপে অপসারিত হবে। HX অপসারণে পটাশিয়াম ব্রোমাইড যোগ হবে পানি। তাহলে আমরা এই অপসারণ বিক্রিয়া অ্যালকোহলের ক্ষেত্রে যেই সাইজেস নিয়ম প্রযোজ্য, অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রেও একই রকম সাইজেস নিয়ম প্রযোজ্য হবে। অ্যালকাইল হ্যালাইড থেকে নিকটবর্তী এক কার্বন থেকে হ্যালোজেন, তার নিকটবর্তী কার্বন থেকে হাইড্রোজেন। এই ক্ষেত্রেও যদি নিকটবর্তী কার্বন দুটি হয়, সাইজেস নিয়ম অনুসারে যে কার্বনের মধ্যে হাইড্রোজেন কম থাকবে সেই কার্বন থেকে অপসারণ করা যাবে। নিকটবর্তী কার্বন দুটি যদি একই রকম হয়, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা সমান হয়, তাহলে যে কোনো কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করা যাবে অ্যালকোহলের অনুরূপ। অ্যালকোহলের অনুরূপ কাজে দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুত করলাম। কোত্থেকে? অ্যালকাইল হ্যালাইড। কাজে অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করলে আমরা অ্যালকিন তৈরি হবে। তৈরি হবে অ্যালকিন। এবার আসলে আমরা তৃতীয় একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন প্রস্তুত করব। আমরা তৃতীয় একটি প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত অর্থাৎ 1,2 ডাইহ্যালো যৌগ, 1,2 ডাইহ্যালো যৌগ বা বলতে পারো ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ। ভিসিনাল ডাইহ্যালাইড হলো এরকম পরপর দুইটা কার্বনে যদি হ্যালোজেন থাকে, পরপর দুইটা কার্বনে যদি হ্যালোজেন থাকে, সেই ডাইহ্যালো যৌগগুলিকে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ বলি। কি বলি? ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ বলি। পরপর দুইটা কার্বনে যদি দুইটা হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে সেটাকে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ বলি। এই ভিসিনাল ডাইহ্যালাইডকে যদি আমরা জিঙ্কের সাথে উত্তপ্ত করি, জিঙ্ক চূর্ণের সাথে উত্তপ্ত করে দিই, তাহলে এই দুইটা হ্যালোজেন জিঙ্ক পরমাণু দ্বারা অপসারিত হবে। দুইটা হ্যালোজেন জিঙ্ক পরমাণু দ্বারা অপসারিত হবে এবং এই দুই কার্বনের মধ্যে একটি দ্বিবন্ধন তৈরি হবে। দুই কার্বনের মধ্যে একটি দ্বিবন্ধন তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে, সাথে জিঙ্ক ডাইহ্যালাইড যৌগ। আমরা যদি এরকম হয়, ওয়ান টু ডাইক্লোরোপ্রোপেন, 1,2 ডাইক্লোরোপ্রোপেন থেকে আমরা যদি জিঙ্ক মিশ্রিত করে দেই সেম, তাহলে জিঙ্ক দ্বারা দুইটা ক্লোরিন অপসারিত হবে এবং ওই দুইটার মধ্যে একটি দ্বিবন্ধন তৈরি হবে, জিঙ্ক ক্লোরাইড যৌগ তৈরি হল, জিঙ্ক ক্লোরাইড। কাজে এইভাবে আমরা যে কোনো সংখ্যায় হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারতেছি। এই ক্ষেত্রেও দেখতেছে বিক্রিয়ক যৌগে যতটা কার্বন, উৎপন্ন যৌগ কার্বন সংখ্যা সমান। অর্থাৎ আমরা যদি বলি ইথাইল হ্যালাইড থেকে, তাহলে ইথিন পাবো। আমরা যদি প্রোপাইল হ্যালাইড থেকে প্রোপিন পাবো, বিউটাইল হ্যালাইড থেকে বিউটিন পাবো। এভাবে আমরা এখন পর্যন্ত আমরা তিনটা পদ্ধতি আমরা দেখলাম, একটা অ্যালকোহল থেকে, একটা অ্যালকাইল হ্যালাইড থেকে, একটা ডাই হ্যালাইড থেকে। এখন আমরা চতুর্থ পদ্ধতির মাধ্যমে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারবো। চতুর্থ পদ্ধতি আমরা 4 নাম্বার যদি অ্যালকাইন থেকে, অ্যালকাইন ট্রিপল বন্ড থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারবো। কোত্থেকে? ট্রিপল বন্ডের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করে দিই, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট প্রভাবক উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত করে দিই, তাহলে ট্রিপল বন্ডের একটি বন্ড ভেঙে যাবে, ট্রিপল বন্ডের একটি বন্ড ভেঙে যাবে এবং ওই দুইটা কার্বনের মধ্যে এই জায়গা থেকে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, এই জায়গায় একটি, এই জায়গায়, আর ত্রিবন্ধনটা দ্বিবন্ধনে পরিণত হবে। আমরা যদি লিখি এইভাবে,
একটা কথা মনে রাখতে হবে, এখানে বেরিয়াম সালফেট প্রভাবক বিষ হিসেবে কাজ করতেছে, ফলে ট্রিপল বন্ডটা দ্বিবন্ধনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। যদি আমরা বেরিয়াম সালফেট না দেই তাহলে কিন্তু এই যৌগটা পাওয়া যাবে না। এটা বেরিয়াম সালফেট না দিলে এই যৌগটা পরবর্তীতে আরেকটি হাইড্রোজেন যুক্ত হয়ে অর্থাৎ একক বন্ধন অ্যালকেন যৌগ পাওয়া যায়, তৈরি হবে। কাজে এই বিক্রিয়া, এই প্রোডাক্ট পাওয়ার জন্য অবশ্যই বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট এই জাতীয় প্রভাবক বিষও আমরা ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা অ্যালকিন প্রস্তুতি করলাম। কি করলাম? অ্যালকিন প্রস্তুতি। তাহলে অ্যালকিন প্রস্তুতি আমরা 4টা নিয়ম শিখলাম। এক হলো আমরা অ্যালকোহল থেকে, 2 অ্যালকাইল হ্যালাইড থেকে, 3 ডাইহ্যালো ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ থেকে, 4 নাম্বার হলো অ্যালকাইন থেকে। এভাবে আমরা মূল যৌগগুলি কাজেই তোমরা এই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এটা আমি সাধারণ সমীকরণের মাধ্যমে জায়গায় যত কার্বন তত কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে, তত কার্বন। আমরা যদি এরকম হয়, এটা যদি ইথাইন হয় তাহলে যৌগটা তৈরি হবে ইথিন। এটা যদি প্রোপাইন হয় যৌগটা তৈরি হবে প্রোপিন। এইভাবে আমরা অ্যালকিন প্রস্তুত। আমরা আজকে 4টা নিয়মে অ্যালকিন প্রস্তুতি শিখলাম। একটা আমরা একটু যদি স্মরণ করি, অ্যালকোহল থেকে 2 ধরনের নিরোধক ব্যবহার করে আমরা উৎপন্ন করেছি, একটা গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং একটি অ্যালুমিনিয়াম অক্সাইড। 2 নাম্বার আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে উৎপন্ন করলাম অ্যালকিন। এবং 3 নাম্বার ডাইহ্যালো যৌগ বা ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ থেকে তৈরি করেছি। 4 নাম্বার আমরা অ্যালকাইন থেকে তৈরি করেছি। কাজে এইভাবে আমরা অ্যালকিন তৈরি করে এই 4টা নিয়মে অ্যালকাইন প্রস্তুতি তোমাদের শিখতে হবে। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তাহলে অ্যালকিনগুলি পরিপূর্ণভাবে শিখতে পারবা। আসো আমরা নেক্সট পড়ায় চলে যাই। অ্যালকাইন প্রস্তুতি, আমরা অ্যালকিনের সাথে সাথে অ্যালকাইন প্রস্তুতিও শিখে নিতেছি। এই কারণে তোমরা জানো অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই অসম্পৃক্ত যে দুইটার প্রস্তুত প্রণালী প্রায় এক, অনেকটা একই বিক্রিয়ার মাধ্যমে একই রকমভাবে আমরা শিখতে পারি। যেই বিক্রিয়াগুলি অ্যালকিন প্রস্তুতি লিখতেছিলাম তার অংশের মধ্যে থেকেই আমরা অ্যালকাইন প্রস্তুতি শিখতে পারবো। সেই জন্য আমরা দুটা প্রস্তুতি একসাথেই লিখতেছি। 1 নাম্বার ডাইহ্যালো যৌগ থেকে। তোমরা জানো একটু আগে আমরা ডাইহ্যালো যৌগের থেকে জিঙ্ক যোগ করে ডাইহ্যালো যৌগের সাথে জিঙ্ক চূর্ণ যুক্ত করে দিলে অ্যালকিন তৈরি হয়েছে। অ্যালকিন প্রস্তুত করেছিলাম একটু আগে আমরা ডাইহ্যালো যৌগ থেকে, ভিসিনাল ডাইহ্যালাইড। তাহলে এই কার্বন থেকে আমরা দুইটা HX আমরা একেবারে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, যোগ পটাশিয়াম হ্যালাইড যোগ পানি অপসারণ বিক্রিয়ার মাধ্যমে। তাহলে অপসারণ বিক্রিয়া আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে যেমন অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি করতেছি অ্যালকোলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে দিয়ে, ঠিক ডাইহ্যালো যৌগ থেকেও তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে 2 ধরনের ডাইহ্যালো যৌগই আমরা ব্যবহার করতে পারি। এটাকে আমরা পরপর 2টার মধ্যে থাকলে আমরা এটাকে বলি ভিসিনাল যৌগ। একই কার্বনের 2টা যদি
হ্যালোজেন থাকে তাহলে আমরা জ্যাম বা জেমিনাল যৌগ বলি, জেমিনাল ডাইহ্যালো যৌগ। তো আমরা ভিসিনাল এবং জেমিনাল দুইটা থেকেই একই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেম যৌগ তৈরি করতে পারি। আমরা তাহলে ডাইহ্যালো যৌগের সাথে জিঙ্ক যোগ করলে দিয়ে হয়ে যায় অ্যালকিন, কিন্তু ডাইহ্যালো যৌগের সাথে যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ তৈরি করি তাহলে দুইটি এইচ অপসারিত হয়ে অ্যালকাইন তৈরি হয়, দুইটি এইচ অপসারিত হয়ে অ্যালকাইন তৈরি হয়, একটা ট্রিপল বন্ড যৌগ পাওয়া যায়। এই ক্ষেত্রে আমরা শুধু ভিসিনাল এবং জেমিনাল এই দুই ধরনের ডাইহ্যালো যৌগ থেকেই অ্যালকাইন তৈরি করতে পারি। পরপর দুইটা কার্বনে দুইটি হ্যালোজেন থাকলে এটাকে আমরা বলি ভিসিনাল, আর একই কার্বনে দুইটি হ্যালোজেন পরমাণু যুক্ত থাকলে সেটাকে আমরা বলি জেমিনাল। একই কার্বনে দুইটা হ্যালোজেন পরমাণু থাকলে আমরা জেমিনাল অথবা ভিসিনাল দুই ধরনের ডাইহ্যালো যৌগ থেকেই আমরা কিন্তু অ্যালকাইন প্রস্তুত করতে পারি। তাহলে অ্যালকাইন প্রস্তুতির আমরা একটি প্রক্রিয়া শিখে নিলাম। দুই নাম্বার, টেট্রাহ্যালো যৌগ। টেট্রাহ্যালো যৌগের সাথে যদি আমরা জিঙ্ক চূর্ণ মিশ্রিত করে উত্তপ্ত করে দেই তাহলে দুই পরমাণু জিঙ্ক চারটা হ্যালোজেনকে অপসারিত করবে, চারটা হ্যালোজেনকে, দুই পরমাণু জিঙ্ক চারটা হ্যালোজেনকে অপসারণ করে ওই দুইটা কার্বনের মধ্যে একটা ট্রিপল বন্ড তৈরি করবে, অর্থাৎ নতুন দুইটা বন্ড তৈরি করবে, ফলে ট্রিপল বন্ড হবে আর সি ট্রিপল বন্ড সিএইচ, আর জিঙ্ক হ্যালাইড, দুই অণু জিঙ্ক হ্যালাইড তৈরি হবে। এইভাবে আমরা তাহলে আমরা ডাইহ্যালো যৌগের সাথে জিঙ্ক চূর্ণ যুক্ত করলে হয় অ্যালকিন, আর টেট্রাহ্যালো যৌগের সাথে জিঙ্ক চূর্ণ যুক্ত করলে হয় অ্যালকাইন। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন প্রায় সেম বিক্রিয়া, যদি বিক্রিয়ক চেঞ্জ করে দেই তাহলে অ্যালকিন পাই, আর এক জায়গায় পাই অ্যালকিন, আরেক জায়গায় পাই অ্যালকাইন। তাহলে আমরা পাশাপাশি দেখতেছি 3 নাম্বার, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা ইথাইন যৌগ তৈরি করতে পারি। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি মিশ্রিত করে দিলে, যে কোনো অবস্থায় দিলে আমরা ইথাইন যৌগ প্রস্তুত করতে পারবো। এই পদ্ধতি দিয়ে আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে শুধু একটি যৌগ তৈরি করতে পারি অ্যালকাইন, অন্য কোনো অ্যালকাইন তৈরি করা যাবে না এই ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। অন্য কোনো কার্বাইড দিয়ে আর ভিন্ন যৌগ তৈরি করা যেতে পারে, কিন্তু ক্যালসিয়াম কার্বাইড দিয়ে একটি যৌগ তৈরি করা যাবে ইথাইন যৌগ। এই যৌগগুলি দিয়ে কিন্তু আমরা যত কার্বন তত কার্বনিষ্ঠ যে কোনো অ্যালকিন তৈরি করতে পারবো, কিন্তু এইটা দিয়ে তত কার্বন তৈরি করা যাবে না, ইচ্ছে মতো তৈরি করা যাবে না। এটা দিয়ে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে ইথাইন যৌগ তৈরি হবে। কি যৌগ তৈরি হবে? ইথাইন যৌগ। কাজে আমরা ইথাইন অ্যালকাইন যৌগের 3টি প্রস্তুত প্রণালী শিখলাম, 2টি সাধারণ, একটি স্পেসিফিক সুনির্দিষ্ট যৌগ তৈরি প্রক্রিয়া অ্যালকাইন যৌগের মধ্যে। তো অ্যালকাইন যৌগের মধ্যে 1 নম্বর, আমরা যদি ডাইহ্যালো যৌগের সাথে যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করে উত্তপ্ত করে দেই তাহলে অ্যালকাইন পাই। টেট্রাহ্যালো যৌগের সাথে জিঙ্ক চূর্ণ মিশ্রিত করে উত্তপ্ত করলে আমরা অ্যালকাইন পাবো। আর ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যুক্ত করলে শুধু একটি নির্দিষ্ট যৌগ পাওয়া যাবে ইথাইন। এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইন প্রস্তুতি শিখলাম। এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইন প্রস্তুত। কাজে বিক্রিয়াগুলি তোমরা ভালো করে খেয়াল করবা, কিভাবে হইতেছে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর মুখে মুখে শিখলে তোমার এটা মুখে থাকবে, কিন্তু খাতায় লিখতে গেলে ভুল হবে, কখনই পরিপূর্ণতা হবে না। কাজেই রাসায়নিক বিক্রিয়া পড়ার জন্য অবশ্যই কাগজ কলম ব্যবহার করতে হবে এবং লিখে লিখে শিখতে হবে, লিখতে হবে শিখতে হবে, লিখতে হবে শিখতে হবে। কাজে এক্ষেত্রে জ্ঞান এবং অনুধাবনের 2টা প্রয়োগ একসাথে করতে হবে, তাহলে তোমরা বিক্রিয়া পরিপূর্ণ শিখতে পারবে।
আর যখন যেটা শিখবে একটি একটি করে শিখো, ধীরে ধীরে আবার রিভাইজ করবা, তাহলেই হবে। তাহলে এতক্ষণ আমরা পড়লাম অ্যালকিন ও অ্যালকাইনের প্রস্তুতি। তাহলে অ্যালকিন প্রস্তুতি শিখলাম আমরা 4টি প্রক্রিয়ার মাধ্যমে, অ্যালকাইন প্রস্তুতি শিখলাম আমরা 3টি প্রক্রিয়ার মাধ্যমে। এই বিক্রিয়াগুলি তোমরা প্র্যাকটিস করবে। তাহলে আজকে আমরা শিখলাম অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি। তোমরা এই বিক্রিয়াগুলি বাসায় আমার লেকচারের সাথে মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবা। কাগজে কলমে, হাতে কলমে শিখে ভালো করে রপ্ত করতে পারবা। আর যদি বিক্রিয়া তোমাদের কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা, তোমার এই স্ক্রিনে আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে উল্লেখ করে ফোন করে জিজ্ঞেস করতে পারো, তাহলে সমাধান পেয়ে যাবা। অথবা তোমরা এই ভিডিও অনলাইনে যে দেওয়া হবে আমাদের ওয়েব পেজে, সেখানে যদি তোমরা কমেন্টস করো সুনির্দিষ্ট করে যে কোথায় কিভাবে সমস্যা, তাহলে আমি এই কমেন্টস বক্সেও উত্তর দিয়ে দিতে পারবো। তা তোমরা সবাই ভালো থাকবে, মনোসংযোগ দিয়ে পড়াশোনা ধারাবাহিকভাবে চালিয়ে যাবে। তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদ থাকবে, তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকুক, এই কামনায় করছি। আল্লাহ হাফেজ।